নমস্কার দর্শক বৃন্দ, সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। গীতা পাঠ সিরিজের এটা আমাদের 35তম ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু করা যাক আজকের অধ্যায় 6, শ্লোক 34। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, প্রবল এবং শরীর ও ইন্দ্রিয়াদি বিক্ষেপ উৎপাদক। তাকে বিষয় বাসনা থেকে নিবৃত করা অত্যন্ত কঠিন। তাই এই মনকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও কঠিন বলে আমি মনে করি। এই শ্লোকে অর্জুন কৃষ্ণকে বলছেন যে মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন, কারণ মন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সদা প্রভাবিত। তাই এই মনকে নিয়ন্ত্রণ করা বায়ুকে বশীভূত করার চেয়েও বেশি কঠিন। অধ্যায় 6, শ্লোক 35। ভগবান বললেন, হে মহাবাহ, মন যে দুর্বার ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু হে কৌন্তেয়, ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তর দিচ্ছেন যে মন যে অত্যন্ত চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ক্রমশ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। অধ্যায় 6, শ্লোক 36। অসংযত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন। শ্রীকৃষ্ণ বলছেন অসংযত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন। অর্থাৎ এই শ্লোকে শ্রীকৃষ্ণ মনকে সংযত করার প্রক্রিয়া সম্পর্কে বর্ণনা করছেন। অধ্যায় 6, শ্লোক 37। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, শ্রদ্ধাবান, সম্যক যত্নহীন, যোগচ্যুত যোগী যোগে সিদ্ধি লাভ না করলে কোন মার্গে গমন করেন? এই শ্লোকে অর্জুন কৃষ্ণকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। অর্জুন জিজ্ঞাসা করছেন, হে কৃষ্ণ, কোনো শ্রদ্ধাবান যোগীর যোগ অভ্যাস যদি সার্থক না হয় তাহলে তিনি কোন মার্গে গমন করেন? অধ্যায় 6, শ্লোক 38। হে মহাবাহ কৃষ্ণ, ব্রহ্ম লাভের পথ থেকে বিমূঢ় হয়ে অপ্রতিষ্ঠিত হয়ে পড়ে যে ব্যক্তি, সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যায়? এই শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন যে হে মহাবাহ শ্রীকৃষ্ণ, ব্রহ্ম লাভের উদ্দেশ্যে যে ব্যক্তি সাধনা তথা যোগ অভ্যাস শুরু করার পর তা থেকে বিচ্যুত হয়ে পড়ে তার কি দশা হয়? সে কি ছিন্ন মেঘের মতো বিন্যস্ত হয়ে যায়? আজকের ভিডিওতে এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।